মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমার এমন রব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে 7 স্তরে স্তরে আমি পৃথিবীর আকাশগুলোকে সাজিয়েছি, আমি আল্লাহ প্রথম আসমানটা কেমন করে সাজাইলাম, দ্বিতীয় আসমানটা কেমন করে সাজাইলাম, তৃতীয় আসমানটা কেমন করে সাজাইলাম, এই 7টা স্তরে 7টা আসমানে 7 জন পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা বসাই দিয়েছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাও না, সমস্ত কিছু একমাত্র আমার হুকুমে চলে, আমার কথার বাইরে কোনোদিন কিছুই চলে না। বলেন ঠিক না বেঠিক? একটু বজ্রপাত বেশি হইলে আমরা সহ্য করতে পারি না, একটু ভূমিকম্প বেশি হইলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? 1 মিনিট যদি ভূমিকম্প হয়, পুরো ঢাকা শহর শেষ হয়ে যায়। 8 মাত্রায় বা 9.2 মাত্রায় যদি ভূমিকম্প হয়, 1 মিনিটের জায়গায় যদি 2 মিনিট হয়, তাহলে কি সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়, শেষ হয়। আর আমরা এত অহংকার করি, এত দিমাগ আমাদের। আল্লাহ বললেন ধ্বংস করতে সময় লাগবে মাত্র কয় মিনিট? কথা বলেন, মাত্র 1 মিনিট সময় লাগবে আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর শব্দ দিয়ে তার পরিচয় দিয়েছেন, তারপরে আলিফটা কেটে দিয়ে লিল্লাহ দিয়ে পরিচয় দিয়েছেন, তারপরে লামটা কেটে দিয়ে লাহু দিয়ে পরিচয় দিয়েছেন। এবার ওই লামটাও কেটে দিলাম, শুধু হা থাকলো। কি থাকলো? এবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, ও বান্দারা শোনো, সারা কোরআনের মধ্যে আমার পরিচয় সুন্দরভাবে সাজাই দিলাম। এত পরিচয় দেওয়ার পরও কাফির মুশরিকরা জিজ্ঞেস করে তোমার রবের পরিচয় কি? আল্লাহ নবীর মাধ্যমে এবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আমার সাথে। জবানের সাথে জবান মিলে, ঠোঁটের সাথে ঠোঁট মিলে সুন্দরভাবে আমার সাথে তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন ওয়াল্লাহুল্লাযী, তিনি তোমার এমন রব, এমন তোমার মালিক। ওয়াল্লাহুল্লাযী, যিনি এমন রব। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, তিনি আলিমুল গায়ব, অন্তরের খবর জানেন, সিনার খবর জানেন। বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত 1 মিনিট পরে কি হবে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এই যে 2 দিন আগের ঘটনা, দৌলত দিয়ে যে ফেরি দুর্ঘটনায় বাস দুর্ঘটনা হলো, 40 জনের উপরে মারা গেল। 1 মিনিট আগেও একজন যাত্রী জানে না, ঠিক কিনা বলেন? আবার 1 মিনিট পূর্বের ঘটনা, পরের ঘটনা কেউ জানে না। আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা আমরা কি জানি? জানি? আমরা জানি না। তাহলে আলিমুল গায়ব কে বলেন? আমাদের দেশে তো কিছু আলিমুল গায়ব এখন আছে, দেখা যায়। কতক্ষণ আছে না নাই? আগামী বছর কি হবে তারা বলে দেয়। নাউজুবিল্লাহ, বাড়ি যেই করেন। এগুলো 1 নম্বর ভণ্ড, প্রতারক, মুনাফিক, বিশ্বনবীর শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ তাআলার শত্রু, মুসলমানদের শত্রু। ঠিক কিনা বলেন? এই সমস্ত কাফের, বেদুইন, মুরতাদ, মুসলমান নামের কলঙ্ক, মুসলমানের ঘরের সন্তান বলে মাহফিল লাগে না, আমরাই তো সব জানি। এরকম কিছু ভণ্ড প্রতারক বাংলাদেশে আছে না? কাফের মুশরিকরা জিজ্ঞেস করতেছে, ও নবী মুহাম্মদ, তোমার কাছে প্রশ্ন, তুমি বলো তোমার রবের নসবনামাটা কি? তোমার রবের নসবনামা কি? আরেক দল কাফির মুশরিক এসে জিজ্ঞেস করতেছে, তোমার রবের জিন্স কি, তোমার রবের পরিচয় কি, তার বংশ মর্যাদা কি? কি জিজ্ঞেস করে? কাফের মুশরিকরা এসে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ
তুমি বলো তোমার রবের নসবনামাটা কি? নসবনামা কেমন? নসবনামা হচ্ছে আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, তার বাবার নাম, তার বাবার নাম। যেমন নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। তার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তার বাবার নাম কি? হাশেম। এরকম যেতে 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 একেবারে ইব্রাহিম, ইসমাইল, একেবারে হযরত আদম, সফিউল্লাহ পর্যন্ত নসবনামা। কাফিররা জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ বাইয়িন লানা নসব রাব্বিক, ও মুহাম্মদ আমাদেরকে বলো তোমার রবের নসবনামাটা কি? বাইয়িন লানা নসব রাব্বিক, তোমার রবের নসবনামা কি? আবার বলতেছেন বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার রবের জিনস কি, তোমার রবের বংশ মর্যাদা কি, পরিচয় কি, কোন বংশের মানুষ, তোমার রব কোন বংশের আমাদেরকে বলো। তার বাবার নাম কি, তার মার নাম কি, তার পিতৃ পরিচয় কি বলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোনো কথা বলতেছেন না, চুপচাপ বসে আছেন। নবীর কাছে ওহী নিয়ে আসলেন। জিবরাইল আমিন বললেন, ও নবী, বিশ্ব নবী মুহাম্মদ, আপনার কাছে এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নসবনামা নিয়ে এই সূরাটি অবতীর্ণ করেছেন। আমার সাথে জবানের সাথে জবান মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বন্ধু মুহাম্মদকে বলো, তিনি যেন কাফিরদেরকে বলে দেন আমার নসবনামা হচ্ছে। আমার বন্ধু মুহাম্মদকে বলো, কাফিরদেরকে তিনি যেন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি যেন বলেন আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কি বলেন? আল্লাহুস সামাদ। তিনি কোনো মুখাফিক্কি নন কারো উপরে, তিনি কারো উপরে নির্ভরশীল নন, কারো উপরে মুখাফিক্কি নন। এরপরে আল্লাহ তাআলা বললেন কাফের মুশরিকদেরকে বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, আবার কাউকে জন্ম দেন নাই। সুতরাং তার কোনো বংশমর্যাদা নাই, তার কোনো পিতা নাই, তার কোনো দাদা নাই, তার কোনো বংশ নাই, কারণ তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারো কাছ থেকে জন্ম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ কাফিরদেরকে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বরং কাফের মুশরিকদেরকে বলো, এই তামাম বিশ্বজগৎ, তামাম পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ না, সমস্ত কিছুর একমাত্র ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফেররা জিজ্ঞেস করতেছে তোমার রবের পরিচয় কি, তোমার রবের পিতার নাম কি, তোমার রবের দাদার নাম কি, তার বংশমর্যাদা কি। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা, ছোট্ট সূরাটি অবতীর্ণ করলেন। সূরার নাম কি? চিল্লায় বলেন। সূরাতুল ইখলাস। এই সূরার আর নাম কি? সূরাতুল মারিফা। আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এই সূরার নাম কেন তাওহীদ রাখা হচ্ছে? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার তাওহীদের সমস্ত বর্ণনা দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার মসজিদের একজন ইমাম নিযুক্ত করলেন। কুবার মসজিদের একজন ইমাম নিযুক্ত করলেন। ইমাম সাহেবকে বললেন, ও ইমাম সাহেব, তুমি এখন থেকে নামাজের ইমামতি করবা, তুমি নামাজ পড়াইবা। কুবার ইমাম সাহেবের মুসল্লিরা খেয়াল করলেন, এই ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে শুধু ইখলাস পড়তেছে, প্রত্যেক রাকাতে শুধু ইখলাস পড়ে, আর কোন সূরা পড়ে না। প্রত্যেক নামাজে শুধু সূরা ফাতিহার পরে কি পড়ে? শুধু সূরা ইখলাস পড়ে। ইমাম সাহেব সূরা ফাতিহা যখন শেষ হয়, তারপরেই বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুবার ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে। মুসল্লিরা গিয়ে বিশ্বনবীর কাছে বললেন, হুজুর, আপনি এমন একজন ইমাম আমাদের নিযুক্ত করলেন, এমন একজন ইমাম আমাদেরকে দিলেন, এই ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা পড়ার পরে শুধু সূরা ইখলাস পড়ে, আর কোনো সূরা পড়ে না। কি মনে হয়
মনে হচ্ছে হুজুর আর কোনো সূরা পারে না, মনে হচ্ছে সূরা ফাতিহার পরে ইখলাস পরে আর কোনো সূরা। কেন তিনি ইখলাস পরে আমরা বুঝতেছি না, আপনি তাকে একটু ডেকে পাঠান, তাকে একটু জিজ্ঞেস করেন। কুবার মসজিদের ইমাম সাহেবকে আল্লাহর নবী বিশ্ব নবী ডাকলেন, ইমাম সাহেবকে বললেন, ও ইমাম, কুবার মসজিদের ইমাম, শোনো, তোমার মসজিদের মুসল্লিরা বলল তুমি নাকি শুধু সূরা ফাতিহার পরে ইখলাস পড়ো, কারণটাকে একটু বলো। কুবার মসজিদের ইমাম বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আপনি একদিন বললেন সূরা ইখলাসের মধ্যে এমন মর্তবা, এমন ফজিলতের কথা আপনি বললেন যে এই সূরার মধ্যে এমন গুণাগুণ আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি একবার পড়বে তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সব লিখে দেওয়া হয়। এই সূরার কথা আপনি এমন ফজিলত বললেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ, বিশ্বনবীর হাদিস, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বললেন, যিনি একবার সূরা ইখলাস পড়ে একবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ আশার মাররাতান, যদি কেউ 10 বার জীবনে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহর নবী বললেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররাতান বানাল্লাহু লাহু কসরন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা অট্টালিকা বানায়া দেন। ইমাম সাহেব বললেন, হুজুর আপনার মুখে হাদিস শুনেছি। আবার একজন সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর, যদি কোনো ব্যক্তি জীবনে 20 বার পরে কুল হুয়াল্লাহু আহাদ তাহলে কি হবে? 10 বার বললে তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দেওয়া হয়, যদি কেউ 20 বার পরে কি হবে? আল্লাহর হাবিব বললেন, ওয়ামান করাআহা 20 মাররাতান, যদি কেউ 20 বার এই সূরা পড়ে, বানাল্লাহু লাহু কসরানি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 2টা অট্টালিকা বানায়া দিবে। আরেকজন সাহাবী বললেন, হুজুর, যদি কেউ 30 বার পড়ে তাহলে কি হবে? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, ওমান করাআহা 30 মাররাতান, এই সূরা যদি কেউ 30 বার পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতু কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 3টা অট্টালিকা বানায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামকে ডেকে এবার বিশ্বনবী বললেন, তুমি তাহলে এই সূরা ফাতিহার পরে আমলের কারণেই বারবার ইখলাস পড়ো। বলে, হুজুর, আমি যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়তে আমার মন চায় না, আমার মনটা কেন জানি বারবার উতাল পাতাল করে, কেন জানি আমার মনটা বলে সূরা ইখলাস পড়ো, বারবার ইখলাস পড়তে মনে চায়, অন্য কোনো সূরা আমার পড়তে মন চায় না। হুজুর, আমার স্পষ্ট মনে আছে, একবার আমরা কতিপয় সাহাবী আপনার কাছে আরজ করলাম, আপনার কাছে গেলাম, আমরা বসা ছিলাম, আপনি বললেন, বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা একটু বসো, আজকে আমি তোমাদেরকে 10 পারা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, 10 পারা পড়ে শোনাবো। রাসূলুল্লাহ এই কথা বললেন, ফাদাখালাল বাইত, এই কথা বললে আল্লাহ রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইত, আবার ঘর থেকে কিছুক্ষণ পরে আল্লাহ নবী বের হলেন। বের হয়ে দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি না আমাদেরকে বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবেন, অর্থাৎ 10 পারা পড়ে শোনাবেন, কই আপনি তো পড়লেন না। আমরা দেখলাম আপনি শুধু ছোট্ট একটা সূরা ইখলাস পড়লেন, একবার পড়লেন, কই 10 পারা তো পড়লেন না, একটা সূরা মাত্র ইখলাস পড়লেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো না, তোমাদের সামনে আমি একবার সূরা ইখলাস পড়েছি, তোমরা কি জানো না এই সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, ওয়া সুলুসুল কোরআন, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন কয় ভাগ? এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। সুতরাং আমি একবার পড়েছি 10 পারা কোরআন, 10 পারা কোরআন পড়ার সব আমার আমলনামায় লেখা হয়েছে, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়েছি, তার মানে একবার সূরা ইখলাস পড়েছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, আমি যা বুঝার বুঝেছি, কেন তুমি বারবার সূরা ফাতিহার পরে ইখলাস পড়ো আমি বুঝতে পারছি, আর বোঝার কোনো বাকি নাই। আমি আজকে থেকে বিশ্বনবী তোমাকে অর্ডার দিয়ে দিলাম, কুবার মসজিদে যখন যতদিন তুমি ইমামতি করবা, কুবার মসজিদে তুমি যতদিন নামাজ পড়াইবা, সূরা ফাতিহার পরে তুমি ইখলাস পড়বা, কেউ তোমাকে বাধা প্রদান করবে না। কারণ সূরা ফাতিহার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা এমন নিদর্শন দিয়েছেন, এমন কিছু গুণ দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ মহব্বত করে ভালোবেসে সূরা ইখলাস একটা বার অন্তত তেলাওয়াত করে, বুঝে শুনে যদি তেলাওয়াত করে, তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দেই। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ, আমার সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, জবানের সাথে জবান মিলিয়ে আমরা একবার পড়ি, আমরা একবার তেলাওয়াত করি। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধে রওনা দিলেন। যুদ্ধে রওনা দেওয়ার পরে দেখলেন, আমরা একটুখানি দাঁড়াইলাম, আল্লাহ নবী বললেন দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখলেন আকাশে কেমন জানি একটু অন্ধকার হয়ে গেছে, মেঘ হয়ে গেছে, মনে হয় বন্যা হবে, মনে হয় মারাত্মক কোনো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একটু পরে আল্লাহ নবী তাকায় দেখলেন না, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, মেঘটা কাইটে গেছে। আল্লাহ নবী দেখলেন জিবরাইল আমিন এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আমি আপনার সম্মান এসেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। কেন এসেছেন বলো? বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে 1,20,000 ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। বলি, কেন 1,20,000 ফেরেশতা পাঠাইছেন? বলো, নবী মুহাম্মদ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি কি জানেন না, আপনি যুদ্ধে রওনা দিয়েছেন, আপনার এক সাহাবী মদিনায় ইন্তেকাল করেছে, ওনার নাম আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দুল মুলজিম। এই সাহাবী মদিনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনার এই যুদ্ধের ময়দানে গায়েবানা জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা আমার সাথে 1,20,000 রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তার জানাজা পড়ার জন্য। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেছেন, সেই সাহাবীকে তিনি দেখেন নাই, অথচ তার জানাজা পড়ার জন্য, গায়েবানা জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা 1,20,000 সাহাবা পাঠায়, 1,20,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। কি আশ্চর্য! জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আমি বুঝলাম না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সাহাবাকে এত সম্মান করে, এত ভালোবাসে, যে 1,20,000 ফেরেশতা পাঠায় তার জানাজা পড়তে হবে, কারণটা কি একটু বলো। জিবরাইল বললেন, হুজুর, আপনার সাহাবী আব্দুর রহমান এমন একটা দামি আমল করেছেন, এমন একটা দামি আমল করেছেন, যেই ব্যক্তি সকালে, দুপুরে, সন্ধ্যায় উঠতে, বসতে, হাঁটতে, চলতে সমস্ত জায়গায় গিয়ে বলতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু সারাদিন যেখানেই যাইত এই ছোট্ট সূরাটা তেলাওয়াত করত। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান আরশের মধ্যে এত পরিমাণ বাড়ায় দিয়েছেন যে তিনি ইন্তেকাল করেছেন এক জায়গায়, আর অন্য জায়গায় তার জানাজা পড়ার জন্য আল্লাহ নবীর সামনে 1,20,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা যদি এত সম্মান দিতে পারে, এত মর্যাদা দিতে পারে, এর কারণটা কি? ও সাহাবা, তোমরা শোনো, কারণ এই সূরাটা হচ্ছে সিফাতুর রহমান। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সমস্ত গুণগুলো বিদ্যমান। এই সূরার মধ্যে কি বিদ্যমান? আল্লাহর সমস্ত গুণগুলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা এই সূরা তেলাওয়াত করতে রাজি আছি না নাই? কোন এক কাফেলা, আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে এক কাফেলা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে দেখলেন ওই কাফেলা দল যাওয়ার সময় দেখলেন অনেক মানুষ জড়ো হয়ে গেছে একটা জায়গায়। কি আপনারা বিরক্ত হইতেছেন? অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ওই কাফেলা থেকে একজন সাহাবা গিয়ে দেখলেন অনেক মানুষ কেন জড়ো হয়ে গেছে, ঘোড়া থেকে নামছে, নাইমা গিয়ে দেখে ওই কাফেলার সর্দারকে সাপে কামড় দিয়েছে, বিষে জর্জরিত হয়ে গেছে। কিসে কামড় দিয়েছে? আল্লাহ নবীর সাহাবাদের একদল, তারা ঘোড়ায় করে বা উটে করে সিরিয়া যাচ্ছেন।
রাস্তায় দেখতেছেন যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। একজন সাহাবা নেমে জিজ্ঞেস করলেন, ভাই এখানে এত মানুষ কেন, কি হয়েছে? ওনাদের মধ্যে একজন বলল, ভাই আমাদের দলের সর্দার যিনি, নেতা যিনি, তাকে সাপে কামড় দিয়েছে, তার সারা শরীর বিষে কালো হয়ে গেছে, ছটফট করে মারা যাচ্ছে। সাহাবা কোনো উপায় পাচ্ছেন না, কি করবেন কি করবেন, কোনো উপায় পাচ্ছেন না। এমন সময় তার একটা কথা মনে আসলো, কোন একদিন ওই সাহাবা আল্লাহর রসুলের সান্নিধ্যে আল্লাহর রসুলের সামনে গিয়েছিলেন। ঠিক ওই সময় আল্লাহর নবী নামাজের সিজদা অবস্থায় ছিলেন। নামাজের সিজদা অবস্থায় থাকাকালীন আল্লাহ রসুলকে একটা বিষাক্ত কালো পোকায় কামড় দিয়েছিল। কি পোকা? বিষাক্ত একটা কালো পোকায় কামড় দিয়েছিল হাতে, হাতটা ফুলে গিয়েছিল। নামাজের পরে আল্লাহর নবী লানত দিয়েছিলেন, এই বিষাক্ত পোকার এত বড় সাহস, আমি নবী মুহাম্মদের হাতে কামড় দেয়। এ নবীও চেনে না, পাবলিকও চেনে না, কি সাহস নবীর হাতে কামড় দেয়। আমি এই পোকাকে লানত করলাম, যতদিন পর্যন্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ পৃথিবীর কোন মানুষ এই পোকাকে দেখবে, ওকে না মারা পর্যন্ত ওই মানুষ শান্ত হয়। ঠিক কিনা বলেন? এই পোকার নাম কি? বিচ্ছু। নাম কি? বিচ্ছুকে দেখলে কেউ থামে নাই, কারণ এই বিচ্ছুকে লানত দিয়েছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তার হাতে কামড় দিয়েছে নামাজে থাকা অবস্থায়। ওই সাহাবা বিশ্ব নবীর কাছে, তার পাশে বসা সাহাবা তাকায় দেখলেন হাতটা ফুলে গিয়েছে কামড়ের কারণে। আল্লাহর নবী মুখের একটু থুতু দিয়ে ওই আক্রান্ত জায়গায় লাগিয়ে তার মুখ দিয়ে তেলাওয়াত করলেন। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী শুধু একবার এই সূরাটা পড়ে আক্রান্ত জায়গায় থুতু দিয়ে একবার ফু দিলেন। সাহাবা তাকায় দেখলেন সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গেল, বিষ ভালো হয়ে গেল। আল্লাহর নবী পুনরায় সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবার মাথায় কথা না আসলো, আমি কোনো একদিন নবীর পাশে ছিলাম, এই সূরার কারণে যদি এত বড় ব্যথা ভালো হইতে পারে, আজকে আমি একটা চান্স নিয়ে দেখি। কি চান্স? ওই যে সর্দারকে সাপে কামড় দিয়েছিল, মনে আছে? সর্দারের কাছে গিয়া বলে, ভাই আমাকে একটু সুযোগ দেন। কি সুযোগ দেন? 3 বার সূরা ইখলাস পড়ে একটু পানি পড়া দিয়ে তার শরীরের মধ্যে পানিটা ছিটিয়ে দিলেন, তারপরে ওখানে ফু দিয়া দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুতরাং সূরা ইখলাসের মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সর্দার যখন সুস্থ হয়ে গেল, বর্ণনার মধ্যে আসছে সাহাবাকে ডেকে বললেন, ও ব্যক্তি শোনেন, আপনি কি এমন আমলটা করলেন, কি এমন কাজটা করলেন? আপনি তো কোনো সাপুরিয়া না, কোনো ওঝাও না, কোনো মন্ত্রও পড়েন নাই, আমরা কোনো মন্ত্র পড়তে দেখি নাই, কি পড়েছেন আমাদেরকে একটু বলেন। বলে, তোমরা তো বিধর্মী, তোমরা তো কাফির, তোমরা তো মুশরিক, তোমরা এটা পড়তে পারবা না। এটা আল্লাহ তাআলার কোরআনের বাণী, কোরআনের আয়াত, বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা এটা পড়তে পারবা না, আমাদেরকে একটু শিখাও। বলে, ভাই এটা তোমাদের দ্বারা সম্ভব না, তোমরা যদি পড়তে চাও ওযু করে আসো, তোমাদেরকে পড়াইয়ে দেবো। সঙ্গে সঙ্গে ওই কাফেলার সমস্ত মানুষ কোরআনের হাকিকত দেখে, কোরআনের মর্যাদা দেখে ওই কাফেলার সব মানুষগুলো মুসলমান হয়ে গেল। তারা অনেকগুলো দুম্বা উপহার হিসেবে দিল, যান বিশ্বনবীর দরবার এগুলো নিয়ে যান। বিশ্বনবীর কাছে এসে বলল, নবী এরকম একটা কাজ করছি, আজকে একটা চান্স নিয়েছিলাম, সূরা ইখলাসের এত পাওয়ার আগে তো জানতাম। আমরা কি সেই পাওয়ারের কথা ভেবে সূরা ইখলাস পড়ি? আমরা কথা বলেন, পড়ি? বিশ্বনবী বললেন, আমি হাদিসটি তেলাওয়াত করেছিলাম, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতান, যে ব্যক্তি জীবনে 10 বার যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, বানাল্লাহু লাহু কসরুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বড় একটা বাড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই? কি আমরা কি পড়ি কিনা? পড়ি না? পড়ি না? পড়ি তো, পড়তে রাজি আছি আমরা। সূরা ইখলাস পড়ব আমরা। নবীজির যুগে একজন মূর্তি পূজারী বিশ্বনবীর বাড়ি থেকে একটু দূরে বসবাস করত, সারাদিন শুধু মূর্তি পূজা করত। তার ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে সারাদিন পূজা করত, মূর্তিটাকে ভালোবাসতো, মূর্তিটার শরীর মুছায়া দিত, মূর্তিটার দিকে সারাদিন তাকায় থাকত। নবীর বাড়ি থেকে একটু দূরে
ওই ব্যক্তি একদিন দেখলেন, ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন মূর্তিটা সুন্দরভাবে সাজানো আছে, সুন্দরভাবে আছে আটকানো। একদিন ঘুমায় আছেন ওই ব্যক্তি, দেখে তার মুখের উপরে পানি পড়তেছে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে চিন্তা করলো, আরে মূর্তি তো তাহলে সত্যি আজকে আমাকে কি দিচ্ছে, রহম দিচ্ছে, রহমতের পানি দিচ্ছে। মুখের মধ্যে যখন পানি গেছে তখন দেখে পানিটা একটু নুন নুন লাগে। কি লাগে? তাকাই দেখে যে উপরে একটা কুকুর আসছে মূর্তির গায়ে প্রস্রাব করতেছে। কি করে? তাহলে কুকুরের প্রস্রাব কি নুন হবে নাকি মিষ্টি হবে? এইবার ওই মুশরিক ব্যক্তি, কাফের ব্যক্তি বুঝলো, আরে দীর্ঘ 30টা বছর পর্যন্ত আমি যাকে এত যত্ন করলাম, যাকে আমি প্রভু মানি, খোদা মানি, যাকে আমি খোদা মানি, সেই একটা খোদা, সেই মূর্তি যে নিজেকে একটা কুকুরের প্রস্রাব থেকে হেফাজত করতে পারে না, এইটা কোনোদিন খোদা হইতে পারে না, দেবতা হইতে পারে না। ঠিক কিনা বলে? দৌড়াইতে দৌড়াইতে পাগলের মতো হইয়া বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, হুজুর, আমি আপনার কথা সব সময় শুনি, আপনার তেলাওয়াত শুনি। আমার মনের মধ্যে একটা বাসনা ছিল, আমি মুসলমান হয়ে যাব, কিন্তু বলতে পারি নাই। আজকে আমি দেখলাম যেই মূর্তি একটা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতে পারে না, সে আর যাই হোক কোনোদিন দেবতা হইতে পারে না, কোনোদিন খোদা হইতে পারে না। খোদা তিনি, দেবতা তিনি, অর্থাৎ সবকিছুর মালিক যিনি একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই ক্ষমতার কারণে, কারণ এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মারিফা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারি, জানতে পারি, আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা বুঝতে পারি। আল্লাহর পরিচয়টা কেমন? আল্লাহর কাছে আল্লাহর পরিচয়টা জানতে চান একদল কাফের মুশরিক বিশ্বনবীর কাছে বলেন, তোমার রবের জিন্স কি, তোমার রবের পরিচয় কি বলো, কোন বংশের, হাওলাদার বংশের নাকি শিকদার বংশের, এরকম জিজ্ঞেস করে। আল্লাহ নবীর কাছে ওহী আসলো, আল্লাহ নবী পরিচয় দিচ্ছেন। কাফেরদের মধ্যে একদল বলে, তোমার রবের পরিচয়টা একটু ভালো করে দাও। আল্লাহ নবী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় দিচ্ছেন কেমন করে দেখেন। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন। ও নবী, আপনি কাফের মুশরিকদেরকে পরিচয় দিয়ে দেন আমার পরিচয়টা কেমন। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন এমন রব, তিনি হচ্ছেন এমন সত্তা, তিনি তোমার এমন মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত আর কোনো ইলাহ না। বলেন ঠিক কিনা? আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, চিরঞ্জীব, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এমনকি তন্দ্রা কিংবা ঘুম কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। বলেন ঠিক কিনা? তোমার রবের পরিচয়টা হচ্ছে এমন, তোমার রব এমন রব, এমন মালিক, যার পরিচয়টা এত সহজ, এত সুন্দর, সাবলীল। তুমি যদি তাম পৃথিবীর দিকে তাকাও, আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলমের দিকে তাকাও, একটা সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায়, তাম পৃথিবীটা খান খান হয়ে ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুথিরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বন্ধু মুহাম্মদ তাম বিশ্বের সমস্ত মাখলুককে জানায় দেন, আমি হচ্ছি এমন রব, এমন আল্লাহ, এমন মালিক। আমি যেদিন বলবো, ইসরাফিলকে বলে দিব, সিংহায় ফুৎকার দিয়ে দাও, তাম পৃথিবী ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, যখন আমি বলবো আসমানগুলো ভেঙে ভেঙে খান হয়ে জমিনে পড়ে যাও, সব ভেঙে ভেঙে খান হয়ে জমিনে পড়ে যাবে। যত তারকারাজি, যত নক্ষত্রগুলো সব খান হয়ে জমিনে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন সমস্ত নক্ষত্রগুলো আসমান জমিনের মধ্যে ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বললেন শুধু তাই নয়, যখন আমি হুকুম করব ইসরাফিলকে, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তখন সাগর মহাসাগরের সমস্ত পানিগুলো
ফুলে ফেপে এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে পড়ে যাবে। ওয়াইদাল কবুর মুসরাত, আর আমি বলবো কবরগুলোকে প্রশস্ত হয়ে যাও। যে যেখানে মারা গেছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, কিয়ামতের সাইরেন যখন বেজে যাবে, কবরের পর্দাগুলো খুলে দেওয়া হবে। সমস্ত মানুষগুলো পুনরায় জীবন পেয়ে সেখান থেকে দাঁড়িয়ে যেতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমি তোমার জন্য কত নেয়ামতের ব্যবস্থা করেছি, সাগরের মধ্যে এতগুলো পানি কেন দিয়েছি, ওইখান থেকে পানিগুলো বৃষ্টির আকারে জমিনের মধ্যে বর্ষণ করি, ওই বর্ষণের কারণে জমিনের মধ্যে ফসল হয়, ওই ফসলগুলো খেয়ে তুমি জীবন বাঁচাও, বলেন ঠিক কিনা? এজন্য আমি হচ্ছে সেই রব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার কাছে প্রশ্ন রাখলাম, এমন কোন রব, এমন কোন মালিক আছে আমার মতো যে তোমাকে এরকম নেয়ামতগুলো দিয়ে পৃথিবীর মধ্যে বাঁচায় রাখতে পারে? আছে কেউ? এবার আল্লাহকে বললেন, আমি আল্লাহ শুধু লিল্লাহ দিয়ে পরিচয় দেই না, আবার লামটাও যদি কেটে দেন তাহলে কি থাকে? লাহু থাকে। আল্লাহ তাআলা এবার সুন্দরভাবে আরো পরিচয় দিয়ে দিচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার এমন রব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে 7 স্তরে স্তরে আমি পৃথিবীর আকাশগুলোকে সাজিয়েছি, আমি আল্লাহ প্রথম আসমানটা কেমন করে সাজাইলাম, দ্বিতীয় আসমানটা কেমন করে সাজাইলাম, তৃতীয় আসমানটা কেমন করে সাজাইলাম, এই 7টা স্তরে 7টা আসমানে 7 জন পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা বসাই দিয়েছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাও না, সমস্ত কিছু একমাত্র আমার হুকুমে চলে, আমার কথার বাইরে কোনোদিন কিছুই চলে না, বলেন ঠিক না বেঠিক? একটু বজ্রপাত বেশি হইলে আমরা সহ্য করতে পারি না, একটু ভূমিকম্প বেশি হইলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? 1 মিনিট যদি ভূমিকম্প হয়, পুরো ঢাকা শহর শেষ হয়ে যায়। 8 মাত্রায় বা 9.2 মাত্রায় যদি ভূমিকম্প হয়, 1 মিনিটের জায়গায় যদি 2 মিনিট হয়, তাহলে কি সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়, শেষ হয়। আর আমরা এত অহংকার করি, এত দিমাগ আমাদের। আল্লাহ বললেন ধ্বংস করতে সময় লাগবে মাত্র কয় মিনিট? কথা বলেন, মাত্র 1 মিনিট সময় লাগবে আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর শব্দ দিয়ে তার পরিচয় দিয়েছেন, তারপরে আলিফটা কেটে দিয়ে লিল্লাহ দিয়ে পরিচয় দিয়েছেন, তারপরে লামটা কেটে দিয়ে লাহু দিয়ে পরিচয় দিয়েছেন। এবার ওই লামটাও কেটে দিলাম, শুধু হা থাকলো। কি থাকলো? এবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, ও বান্দারা শোনো, সারা কোরআনের মধ্যে আমার পরিচয় সুন্দরভাবে সাজাই দিলাম। এত পরিচয় দেওয়ার পরও কাফের মুশরিকরা জিজ্ঞেস করে, তোমার রবের পরিচয় কি? আল্লাহ নবীর মাধ্যমে এবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আমার সাথে। জবানের সাথে জবান মিলে, ঠোঁটের সাথে ঠোঁট মিলে সুন্দরভাবে আমার সাথে তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, হুয়াল্লাহুল্লাযী, তিনি তোমার এমন রব, এমন তোমার মালিক। হুয়াল্লাহুল্লাযী, যিনি এমন রব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, তিনি আলিমুল গায়ব, অন্তরের খবর জানেন, সিনার খবর জানেন, বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত 1 মিনিট পরে কি হবে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এই যে 2 দিন আগের ঘটনা, দৌলত দিয়ে যে ফেরি দুর্ঘটনায় বাস দুর্ঘটনা হলো, 40 জনের উপরে মারা গেল। 1 মিনিট আগেও একজন যাত্রী জানে না, ঠিক কিনা বলেন?
আবার 1 মিনিট পূর্বের ঘটনা, পরের ঘটনা কেউ জানে না। আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা আমরা কি জানি? জানি? আমরা জানি না। তাহলে আলিমুল গায়ব কে বলেন? আমাদের দেশে তো কিছু আলিমুল গায়ব এখন আছে, দেখা যায় কতক্ষণ আছে না নাই। আগামী বছর কি হবে তারা বলে দেয়। নাউজুবিল্লাহ, বাড়ি যেই কইল এগুলো 1 নম্বর ভণ্ড, প্রতারক, মুনাফিক, বিশ্বনবীর শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ তাআলার শত্রু, মুসলমানদের শত্রু। ঠিক কিনা বলেন? এই সমস্ত কাফের, বেদুইন, মুরতাদ, মুসলমান নামের কলঙ্ক, মুসলমানের ঘরের সন্তান বলে মাহফিল লাগে না, আমরাই তো সব জানি। এরকম কিছু ভণ্ড প্রতারক বাংলাদেশে আছে না? বাংলার মুসলমান যদি জেগে ওঠে, এই সমস্ত মুরতাদ, কাফের, বেদুইন বাংলাদেশ থেকে পালায়া ভারতে যাওয়ার সুযোগ পাবি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলিমুল গায়বকে আল্লাহ বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আবার বললেন তিনি শুধু রহমানুর রহিম নয়, পরম দয়ালু, পরম দয়াময়। তাম পৃথিবীর মধ্যে যত ভালোবাসা রয়েছে, যত আদর, শোক, স্নেহ রয়েছে, আমার বাবাজিরা, আমার ভাইরা, যদি একটু চিন্তা করেন, যার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আছে, যার ছোট্ট ছেলে আছে কিংবা ছোট্ট মেয়ে আছে, তার জন্য কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা। 2 দিন আগে তার জ্বলন্ত প্রমাণ দেখলাম আমরা। দৌলতদিয়া ফেরিঘাটে যে বাসটা ডুবে গেল, ডুবে যাওয়ার সময় একটা মা তার সন্তানকে জানালা ভেঙে বের করে দিয়েছে। মা নিজে মারা গেছে কিন্তু সন্তানটাকে বাঁচায় দিয়ে গেছে। কারণ মার জীবন থাকতে, বাবার জীবন থাকতে কোনো সন্তানের শরীরে আঘাত লাগে, এইটা কোনো মা, কোনো বাবা দেখতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বললেন তাম পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে, যত মহব্বত আছে, সমস্ত ভালোবাসা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। কয় ভাগ? আমি সমস্ত ভালোবাসাকে 100 টুকরা করেছি, এর মধ্যে 1 টুকরা ভালোবাসা পৃথিবীর মধ্যে দিয়েছি, আর 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহর কাছে রাইখা দিছি। এজন্য তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন গফফার। আল্লাহ বলেন হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহিম, পরম দয়ালু, পরম দয়াময়। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তার ঘটনা বর্ণনা করে বললেন, আমার সাথে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা প্রথম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? চিল্লায়া বলেন। সমস্ত প্রশংসা দিয়ে, প্রশংসার কথা দিয়ে শুরু করেছেন। এরপরে বলেছেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু এবং পরম দয়াময়। অর্থাৎ আল্লাহ তাআলার দয়ার উপরে, তার ভালোবাসার উপরে আর যতগুলো ভালোবাসা আছে সব তুচ্ছ। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে তেলাওয়াতের মধ্যে আমরা ছিলাম সূরাতুল ইখলাস, মনে আছে আপনাদের? আমরা কোন সূরার মধ্যে আছি? সূরাতুল ইখলাসের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আসছে। অল্প কিছুক্ষণ পর আলোচনা শেষ করব। এই ছোট্ট সূরার আমলের কথা এখন আমরা সামনে যাই। আমলগুলো কি? প্রথম আমলটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঘোষণা করেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ পড়বে বাদা সালাতিল ফজর, সালাতিল মাগরিব, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। কোন নামাজের পরে? ফজর এবং মাগরিবের পরে। অপর এক বর্ণনার মধ্যে আসছে মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস একবার করে মাররাতান বাদা সালাতিল ফজর বাদা সালাতিল মাগরিবি, ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে একবার করে যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ফালাক এবং নাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করেছেন। শুনেন, 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, এই 24 ঘন্টা ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের হাত থেকে যিনি বাঁচায় রাখবেন। চিল্লায় বলেন তিনি কে? সুতরাং আমরা এই সূরা পড়তে রাজি আছি না নাই? বিশ্বনবীর হাদিস, কোন সন্তানের মাথায় যদি তার বাবা
এই ছোট্ট সূরা পরে একটা ফু দেয়, সন্তান মাদ্রাসায় যায়, সন্তান বাজারে যায়, বিভিন্ন জায়গায় যায়, তাহলে সমস্ত বিপদ থেকে এই সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? এই সূরাটা কি অনেক কঠিন, অনেক বড়? আমি শুধু এই সূরার যে 4টা নাম, সূরাতুল ইখলাস, সূরাতুস সামাদ, সূরাতুল মারিফা, সূরাতুত তাওহীদ, শুধু তাওহীদ নিয়ে এতক্ষণ আলোচনা করব। একটা নাম নিয়ে, কয়টা নাম নিয়ে? আর বাকি 4টা নাম নিয়ে আলোচনা করলে আরো 4 দিন লাগবে। সুতরাং ছোট্ট সূরার আলোচনা অনেক বেশি আমরা আমল করি না, আমরা এটাকে বেশি বড় মনে করি না, মনে করি অনেক সহজ, অনেক ছোট। আমরা বিপদে পড়লেও এই সূরার উপরে ভরসা রাখি না, দৌড়ে ডাক্তারের কাছে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে আমি যদি এই সূরা ইখলাস পড়ি আমি এই ফল পাবো, অবশ্যই আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছোট্ট সূরা ইখলাসের এত মর্তবা, এত ফজিলত, এই সূরার মধ্যে এত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন তখন এই সূরাটা তিনি বারবার তেলাওয়াত করতেন। আমরা বিপদে পড়লে তো আর পড়ি না, পড়ি? আমরা বিপদে পড়লে পড়ি না। আজকে থেকে আমরা এই ছোট্ট আমলটা নিয়ে যাব। গতকালকে আপনাদের সামনে আলোচনা করেছিলাম কোন সূরার বলেন তো? সূরা মাউন। কোন সূরা আলোচনা করেছিলাম? সূরা মাউনের 7টা বিষয় নিয়ে আলোচনা করেছি, যে 7 শ্রেণীর মুনাফিককে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নির্দেশনা দিয়েছে। আমি শুধু আপনাদের মনে রাখার জন্য একটানে বলে যাব, যেহেতু এটা নিয়ে আজকে আলোচনা না। মনে আছে তো? আপনারা ভুলে গেছেন? আলোচনা শুনতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমার সাথে জবানের সাথে জবান মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আমার সাথে একবার তেলাওয়াত করুন। কারণ আল্লাহ তাআলা এমন নিদর্শন দিয়েছেন কোরআনের মধ্যে, একটা হরফ যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা ঘোষণা করেন তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেক লিখে দেওয়া হয়। আমার সাথে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? 1টা মিনিট 2টা মিনিটের মধ্যে বলবো, শুনেন। আল্লাহ তাআলা বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলো দুনিয়ার মধ্যে 1 নম্বর টাটকা মুনাফিক। কথা বলেন কি এগুলো? যারা আখিরাতকে অস্বীকার করে। আখিরাত হইবে এবার কখন? কিয়ামত বলতে কিছু আছে নাকি? এরকম কিছু মুরতাদ, মুশরিক, মুসলমানের সন্তান, মুসলমান নামের কুলাঙ্গার বাংলাদেশ আছে না? আল্লাহ বলেন এগুলো হচ্ছে একটা কি? কথা বলেন। 2 নম্বরে আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ বললেন ইয়াদুন অর্থ গলা ধাক্কা দেওয়া। যারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়, মিসকিনের কাছ থেকে খাবার কিনে নেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর যারা মিসকিনের কাছ থেকে খাবারগুলো কিনে নেয়, মিসকিনের খাবার বঞ্চিত করে, সম্পদ নষ্ট করে। অনেক জায়গায় দেখা যায় গরিব মিসকিনের সাথে এরকম খারাপ ব্যবহার করে, আছে না নাই? গতকালকে বুঝাইছিলাম মিসকিন মানে কি? অসহায়, হতদরিদ্র। আপনার অনেক ক্ষমতা আছে, আপনার অনেক পাওয়ার আছে, মিসকিনকে, গরিবকে একটা ধাক্কা দিলেন, একটা থাপ্পড় মারলেন, আছে না নাই? আল্লাহ বলেন এগুলো হচ্ছে টাটকা মুনাফিক। এগুলা কি? এগুলা কি বলেন? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 4 নম্বরে বললেন ওই মুসলমানদের জন্য যারা নামাজ পড়ে আবার তাদের জন্য ধ্বংস, ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। মনে আছে কিনা বলেন? ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। ওয়াইলটা হচ্ছে কি? জাহান্নামের একেবারে নিম্ন স্তর। ওই জায়গাটা হলো
ওয়াইলুন আরবিতে বলা হয় এটা হচ্ছে একেবারে নিম্ন স্তর, ভয়াবহ জায়গা। ওই জায়গাটায় ফেলে দেওয়া হবে নামাজ পড়ে। তারপরও কথাটা শুনতে কিরকম লাগে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সামনের আয়াত আল্লাহ ব্যাখ্যা করেন কেন নামাজ পড়বা তারপরে তোমাকে জাহান্নামে ফেলানো হবে। এর কারণটা হচ্ছে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কেন তাদেরকে জাহান্নামে ফেলা হবে শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের বিষয় উদাসীন। কালকে বলেছিলাম এই সাহুনের অর্থ বলেছিলাম চারটা। কয়টা বলেছিলাম বলেন? এক নম্বর অর্থ বলেছিলাম যারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ সময়ে গিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? সাহুনের এক নম্বর অর্থ কি? যারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ সময় গিয়ে পড়ে তারা হচ্ছে মুনাফিক, টাটকা মুনাফিক। দুই নম্বরে আল্লাহ বললেন যারা নামাজ পড়েই না, একেবারেই পড়েই না, এরকম এই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে টাটকা মুনাফিক চরিত্র। তিন নম্বরের চরিত্র হচ্ছে সাহুনের আরেকটা অর্থ হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু খুব তাড়াহুড়া করে পড়ে। আসে না এরকম পাবলিক? আছে না নাই? সেজদার উপরে সেজদা, রুকুর উপরে রুকু, এগুলো হচ্ছে একটা টাটকা মুনাফিকের চরিত্র। আর চার নম্বরে হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজটা পড়ে ঠেকেন নামাজ। কালকে বলছিলাম এই যে চারটা চরিত্র ব্যাখ্যা করেছি কালকে, আজকে ব্যাখ্যা করবো না, শুধু বলে দিলাম। এই যে চারটা চরিত্র হলো মুনাফিকের চরিত্র, টাটকা মুনাফিকের চরিত্র। নামাজ পড়ে কিন্তু তাড়াতাড়ি পড়ে, আবার নামাজ পড়ে একেবারে শেষ ওয়াক্তের সময় গিয়ে পড়ে, আবার নামাজ একেবারে পড়েই না। আর না হলে নামাজ পড়ে কিন্তু খুব দ্রুত নামাজ পড়ে, এরকম ঠেকের নামাজ পড়ে। আসে না নাই? এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা বললেন এই সূরা মাউনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেন এই আলোচনা করলাম, কেন এই কথাটা আবার বলার চেষ্টা করলাম? কারণ আমাদের সমাজের মধ্যে এই সমস্যাগুলো বেশি না কম? সূরা মাউনের অর্থ হচ্ছে ব্যবহৃত জিনিসপত্র। সূরা মাউনের অর্থ কি? ব্যবহৃত জিনিসপত্র। কালকে বলছিলাম যে ব্যবহৃত জিনিসপত্র, এই যে কোদাল, খুন্তা, কুড়াল আমরা একজন আরেকজনকে দিতে চাই না। আছে না? আছে না পাবলিক? কালকে বুঝাইছে, এই বিষয়ের আলোচনা বলবো। শুধুমাত্র এতটুকু বলি, সমাজের মধ্যে এই কুসংস্কার, এই গোরামিটা বেশি না কম? অনেক বেশি না খুব বেশি? অনেক বেশি। আমরা এটা দিতে চাই না। কালকে বলেছিলাম সাহাবা আব্দুর রহমান আউফের ঘটনা, কালকে বলতেছিলাম ইয়ারমুকের যুদ্ধের ঘটনা বলেছিলাম, বদরের যুদ্ধের ঘটনাও বলেছিলাম। মুসলমান এগুলো শোনার পরেও যদি তোমার শিক্ষা না হয়, একজন মানুষ ধার চাইতে আসলে যদি তুমি তাকে ধার না দাও, তুমি কোনো মুসলমান হইতে পারো না, মুনাফিকের চরিত্র হয়ে গেছো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। পরবর্তী বক্তা এখনই আসবেন। 2-1 মিনিটের মধ্যে বক্তাকে আসার জন্য অনুরোধ করতেছি। আমি শুধু এতটুকু বলবো, শোনেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শোনেন আমি এই কথাগুলো, পয়েন্টগুলো কেন বললাম। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা 7 জন মুনাফিককে নির্দেশনা করেছেন, চিহ্নিত করেছেন। আবার আজকে বললাম সূরাতুল ইখলাস। কেন আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম, কেন সূরা ইখলাস সম্পর্কে বুঝালাম? কারণ আমাদের সমাজের এখনো অনেক শ্রেণীর মানুষ আছে যারা বছরের পর বছর সূরা ইখলাস তেলাওয়াত করেছে, কিন্তু ইখলাস সম্পর্কে এখনো পর্যন্ত জানে না। বলেন ঠিক না বেঠিক? গতকালকের সে আলোচনাগুলো আর আজকে যা বললাম, অল্প সময়ের মধ্যে এখান থেকে আমরা কিছু আমল করতে চাই কি চাই না? যদি আমরা এখন থেকে শুরু করে দেই যে আমরা মনে প্রাণে বিশ্বাসে, ভক্তিতে, ভালোবাসা দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করব, এর মধ্যে যে পরিমাণ রহমত বর্ষণ করবেন আল্লাহ তাআলা, আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। এবার সূরা ইখলাসের আমলের পরে সর্বশেষে আরেকটা বিষয় আলোচনা করে শেষ করব। আমরা অনেক সময় অনেকেই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আমরা অনেকেই জানি না। আবার অনেকে প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফার দ্বারা আল্লাহ রাসূল কি নির্দেশ করেছেন, কি এর মধ্যে আছে আমরা পড়ি কিন্তু জানি না। যেমন ধরেন ইখলাস অনেক পড়লাম, জানি না। আপনাদের দোয়ায়, আমি ছোট্ট মানুষ, গুনাহগার, আমি এই সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে 3টা প্রোগ্রামে আলোচনা করেছি একটানা। সূরা ফাতিহার 7টা আয়াত নিয়ে 3টা প্রোগ্রামে আলোচনা করেছি একটানা।
তাফসির পেশ করেছি, তারপরও ফাতিহার তাফসির শেষ হয় নাই। আরেকদিন সময় হইলে এই সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। সূরা ফাতিহা তো আমরা দৈনিক কমপক্ষে 32 বার পড়ি, ঠিক কিনা বলেন? তাহলে এই সূরা ফাতিহার আলোচনা আমাদের শোনা উচিত না বলেন? আমাদের দরকার আছে না? আজকে যে সূরা ইখলাস শুনলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? আমার বন্ধুগণ, আমার সাথে একসাথে জবানের সাথে জবান মিলিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, ও হাবিব বিশ্বনবী, আপনি আপনার উম্মতদেরকে তথা সমস্ত বিশ্ববাসীকে বলেন, যেই ব্যক্তি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সারা জীবনের মধ্যেও যদি একবার পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ কাটায় দিয়া, এমনকি জাহান্নামের মতো বিপদ কাটায় দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুব্যবস্থা করে দিবে। এটার দাম কম না বেশি? দ্বিতীয় নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তেলাওয়াত করে, সকালবেলা পড়েছে, সন্ধ্যার আগে মারা গেছে, আবার সন্ধ্যায় পড়েছে, ফজরের আগে মারা গেছে, ঘুমের মধ্যে মারা যায় না? আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তার জীবনের কোনো পাপের কথা চিন্তা করবেন না, খেয়াল করবেন না, সরাসরি তার জন্য ফি জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, তার জন্য এমন জান্নাত আল্লাহ তাআলা বানায় দিয়েছেন, এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যে এই জান্নাতের মধ্যে আজীবন থাকবে, স্থায়ীভাবে থাকবে। কিসের জন্য বলেন? কিসের বরকতে? কারণ জীবনে একবার হলেও সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছে। বলেন ঠিক না বেঠিক? এই যে আপনারা শুনলেন, তাতেও আপনার সমান সব হয়েছে। এইবার এই ব্যাখ্যাটা শুনেন, কি আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, ওগো আল্লাহ তুমি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আমার মালিক, ও আমার খোদা, আমার প্রভু, তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ব্যতীত এই পৃথিবীর মধ্যে আমার আর কোনো মালিক নাই। ও আল্লাহ, আমার মতো গোলাম কোটি কোটি লক্ষ লক্ষ গোলাম সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার আছে, কিন্তু তোমার মতো মালিক আমার দ্বিতীয় জানার নাই। আমার মতো গোলামের তোমার অভাব নাই, কিন্তু তোমার মতো মালিকের খুবই অভাব। এমন কোন মালিক খুঁজে পাই নাই যেই মালিক আমাকে দৈনিক 12,500 বার শ্বাস প্রশ্বাস করাইতে পারে। এমন কোন মালিক পাই নাই যেই মালিক আমাকে 1 বছর হায়াত দিতে পারে। আছে নাকি বলেন? যিনি আমাকে খাওয়াইতে পারে, যিনি আমাকে মায়ের পেট থেকে সুন্দরভাবে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করাইতে পারে, যিনি আমাকে দুনিয়ার জমিনে বিচরণ করার ক্ষমতা দিতে পারে, এরকম কেউ আছে নাকি বলেন? সুতরাং আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আমি বলবো আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ব্যতীত কোনো মালিক নাই। ইল্লা আনতা খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, এবার আমি ঘোষণা করতেছি, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা, তোমার সাথে যে প্রতিশ্রুতিগুলো আমি করেছিলাম আল্লাহ, আমি সেই প্রতিশ্রুতিগুলো পালন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কি প্রতিশ্রুতি করেছি? যে তোমার হুকুম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানে রোজা রাখবো, হালাল খানা ভক্ষণ করব, কারোর সাথে খারাপ ব্যবহার করব না, মানুষকে ধোঁকা দিব না। এই প্রতিশ্রুতিগুলো আমি পালন করব, এই ওয়াদা তোমার সাথে করলাম। মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু, আর আমি আশা করি, এইটাও আশা করি আল্লাহ, সমস্ত প্রকার খারাপি থেকে, সমস্ত প্রকার অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে তুমি আমাকে ফিরিয়ে রাখবা। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আরো ওয়াদা করতেছি, আমি তোমার সাথে আরো প্রতিজ্ঞা করতেছি, তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো, আমাকে তুমি অনেক ভালোবেসেছো, এত পরিমাণ নিয়ামত দিয়েছো, তুমি ছাড়া পৃথিবীর মধ্যে এরকম নিয়ামত দেওয়ার মতো আর দ্বিতীয় রব নাই। আমার বন্ধুগণ,
আমার ভাইরা, করোনার মধ্যে আমেরিকার একজন ধনাঢ্য মহিলা, উনি 95 বছর বয়সে করোনার মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। হাসপাতাল থেকে বের হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানাই দিল, আপনার 7 কোটি টাকা বিল হয়েছে। কয় কোটি? হাসপাতালের বিল হয়েছে কত? উনি সুস্থ হয়ে গেছে। করোনার মধ্যে সাধারণত বৃদ্ধ মানুষগুলো বাঁচে না। মহিলা হাসপাতালের বেডে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে অঝোর ধারায় কান্না করতেছে। হাসপাতালের মালিক বলে, আপনি কেন কাঁদতেছেন একটু বলেন, আপনার কান্নার কারণটা কি একটু বলবেন কি? মহিলা বললেন, আমার কান্নার কারণ হচ্ছে আমি 95 বছর বয়সে স্পষ্ট বুঝতে পারলাম আমি 7 দিন হাসপাতালে ভর্তি থাকার কারণে তোমরা আমার 7 কোটি টাকা বিল করেছো। কিসের জন্য? আমার অক্সিজেনটা চালু রাখার জন্য। কিন্তু আমার 95 বছর বয়স, যেই রব, যেই মালিক 365 দিন, মাসে 30 দিন, এরকম 95টা বছর যিনি আমাকে ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন, যিনি আমাকে ফ্রিলি ভাবে অক্সিজেন দিয়েছেন, তার দরবারে না জানি কত হাজার কোটি টাকা বিল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 7 দিনের জন্য যদি 7 কোটি টাকা বিল হয়, একবার চিন্তা করেন, 70 বছর বয়স হয়ে গেছে। এই 70 বছর বয়সে কত হাজার কোটি টাকা আল্লাহর কাছে বিল হয়ে গেছে। এই বিল কেমন করে পরিশোধ করবেন? কেমন করে পরিশোধ করবেন? আল্লাহ তাআলা সেই নিয়মটাও শিখিয়ে দিয়েছেন। আমরা বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু তাই নয়, আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইল্লা আনতা ফাগফিরলি ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা যখন বলবো, আল্লাহ আমার কাছে এমন কিছু নাই, এমন কোন আমল নাই যে আমি সেই আমলের দ্বারা জান্নাতে যাইতে পারি। গতকাল বলেছিলাম, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, আমার মতো গোলামের জান্নাতে যাওয়া সম্ভব না। বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর কাছে স্বীকার করব, মাস্তাতাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া। এরপরে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তো আমাকে অনেক নিয়ামত দিয়েছো। আবুউ লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সর্বশেষ আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কেন মাফ চাইতেছি? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই পৃথিবীর মধ্যে এমন কোন দরজা নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন দফতর নাই আমার মতো এত বড় গুনাহগারকে কেউ ক্ষমা করতে পারে। একমাত্র তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারে না। কথা বুঝতে পারছেন? কত বড় মর্তবা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে। যদি একবার পড়েন তাহলে কি হবে? পরের দিনের আগে যদি মারা যান, তাহলে বিনা হিসাবে জান্নাত দিবেন কে?